আমরা এখন বিয়ের শপিং করতে যাচ্ছি। যে সব চাঁদা তুলে 10,000। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বিয়ের শপিং করতে। তো চলো তোমরাও আমাদের সঙ্গে দেখাবো যে কি কিনলাম কি না কিনলাম। জানি না পছন্দ হবে কিনা, আদৌ কিছু কিনবো কিনা। তো চলো দেখা যাক। রেডি হয়ে বেরোচ্ছি আমরা এখন বিয়ের শপিং করতে। চলেন শপিং করতে। এখন আমরা এসেছি বিমল শাড়ি সেন্টারে কিছু শাড়ি দেখার জন্য। প্রথমেই শুরু করলাম মার জন্য শাড়ি দেখা দিয়ে। মার ইচ্ছে ছিল বেনারসি নেওয়ার, তাই শুরুতেই বেনারসি দিয়ে আমরা শুরু করলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 4-5 হাজারের মধ্যেই রয়েছে। মোটামুটি অনেক কটা কালার দেখার পর মার শেষে এই রংটাই বেশি পছন্দ হলো। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি এখন গালে হাত দিয়ে অপেক্ষা করছি যে আমার পালা কখন আসবে। আর তারপরেই দাদা নিয়ে চলে এলো আমার জন্য বেশ সুন্দর সুন্দর শাড়ি। আর প্রথমেই যেই শাড়িটা খুললো সেটা দেখেই আমাদের চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল। এইটাই চাইছিলাম আমি। হ্যাঁ, ব্লাউজ পিস তো অবশ্যই দারুণ লাগছে। ফ্যাবুলাস বোন, একদিন পরতে। এরপরেই আমরা চলে গেলাম লেহেঙ্গার সেকশনে। আর কয়েকটা লেহেঙ্গা ট্রায়াল দিয়ে দেখলাম। পরপর ট্রায়াল দেওয়া লেহেঙ্গাগুলো তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা আমাকে কমেন্টে জানিও গেস করে যে আমি কোনটা নিয়েছি আর তোমাদের এর মধ্যে সব থেকে কোনটা বেশি ভালো লাগছে। এরপরে আমরা চলে গিয়েছিলাম একটু পেট পুজো করতে, কারণ অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি এই সব করে কেনাকাটি করে আমাদের অনেক খিদে পেয়ে গিয়েছিল। যদিও এই দোকানে খেতে যাওয়ার ডিসিশনটা খুবই বাজে ছিল, কারণ এখানে আমরা রোল নিয়েছিলাম আর হলো রোলটা একদম পাঁপড় ভাজার মতো করেছিল। যেখানেই যাবে এরা রোলই খাবে, রোল ছাড়া আর কিছু চোখেই দেখে না। পেট পুজো সেরে উই আর ব্যাক টু শপিং। আমার মাকে এটা শিখিয়ে এটার সাথে এই কালারের ব্লাউজ তো আছেই তোমার। পিঙ্ক ওপর পেস্তা গ্রিনটা জল ভরতে যাওয়ার সময় পরার জন্য মা এই শাড়িটা আবার নিল পছন্দ করে। বেশ ভালো লাগছিল শাড়িটা। সবার দিয়ে টাকা কালেক্ট করছি। দান তুলে ওর জিনিস কিনেছে, সবাই দেখেছেন যে সব চাঁদা তুলে 10,000। দিদি দিয়েছে অর্ধেক, 10,000 মা দিয়েছে অর্ধেক। যাই হোক, তারপর ওখানে পেমেন্ট করে সব কেনাকাটি শেষ করে বেরিয়ে আমরা গিয়েছিলাম আগমনীতে। আর আমার ভীষণ মাথা ব্যথা করছিল, তাই আমি আর কিচ্ছু দেখিনি। দিদি ওখান থেকে কেনাকাটি করেছে। তাছাড়া আগমনীতে ছবি তোলা ভিডিও করা বারণ, তাই ওখানে আমি কিছু এমনিও দেখাতে পারতাম না। তো তারপর আমরা রওনা দিলাম বাড়ির দিকে। বাট ওয়েট, এখানেই ভ্লগটা শেষ না। আমি এইটার সাথে আরেক দিনের ভ্লগ একটু জুড়ে দিচ্ছি। মানে তার 2-1 দিনের পরই আমরা গিয়েছিলাম ব্যাগ, জুতো, জুয়েলারি, তারপরে এই টুকটাক শপিং করতে। ওই দিনেরটাও এখানে অ্যাড করে দিচ্ছি। আমি ওটার আরেকটা সেপারেট ভ্লগ বানাতে চাই না, তো তোমরা দেখতে থাকো। নেবেন কি বলো? লেহেঙ্গা হিরে বসানো, তা লেহেঙ্গার সাথেই তো বলছি। আবার একটু বার্গেনিং করো। মার এই ব্যাগটা পছন্দ হয়েছে আর এখন এটা নিয়ে এখন বার্গেনিং চলছে। বলো না, বার্গেনিং কন্টিনিউ করো। পছন্দ হচ্ছে না। কোন মালটা? এটা আমাদের বেশ পছন্দ হয়েছে, লেহেঙ্গার জন্য নিচ্ছি। আর ট্রায়াল দিয়ে হেঁটে দেখা ইজ আ মাস্ট থিং।
ও মহিলা কি খাবা? ফুচকা খাবা, চুরমুর খাবা, চপ খাবা, মুড়ি খাবা, জল খাবা, কি খাবা? কিছু তো খাও। তারপরে গেলাম দাদা ভাইয়ের দোকানে চশমা চুজ করতে। আমার আগের চশমাটা চেঞ্জ করব, অনেক স্ক্র্যাচ পড়ে গেছে গ্লাসটায়। আর আমার সব চশমা দাদা ভাইয়ের দোকান দিয়েই নেওয়া। এরপর শুরু করলাম চশমা ট্রায়াল দেওয়া। গোল্ডেন বাপুজি। শেষমেশ এই ফার্স্টে ট্রায়াল দেওয়া ফ্রেমটাই কনফার্ম করলাম আর বানাতে দিয়ে আসলাম। লাস্টে দিদি আর দাদার এই ছবিটা দোকানে বাঁধাতে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। 10:30 বাজে, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো এই 7:30টায় বেরিয়েছি। হ্যাঁ, তুমি ভালো আছো? ও, সব দোকানপাট বন্ধ করে সবাই চলে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। একদিন বিকাল ফাঁকা পেয়ে জমিয়ে শপিং করা হয়েছে, শুধু এই দিক থেকে ওই দিক ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, গুড নাইট।